নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে থাকছে পবিত্র রাম জন্মভূমি অযোধ্যায় একদিনে ঘোরার অভিজ্ঞতা। আজকের দিনটা শুরু হয়েছিল শান্ত, স্নিগ্ধ, পবিত্র একটি সকালে বেনারসের গঙ্গার ঘাটে। এরপরে চলে আসি বারাণসী স্টেশনে। পাটনা গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস সকাল 9:30টায় পৌঁছয় বারাণসী। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এই ট্রেন মাত্র 2 ঘন্টা 40 মিনিট সময় নেয় বারাণসী থেকে অযোধ্যা পৌঁছতে। দুপুর 12:10 নাগাদ আমরা পৌঁছে যাই অযোধ্যা ধাম স্টেশনে। স্টেশন থেকে একটি টোটো বুক করে পৌঁছতে হবে জৈন মন্দির চৌরাহা। সেখান থেকে হাঁটা পথে পৌঁছতে হবে রাম মন্দিরের মেন গেটের সামনে। পথে পড়ল দন্ত ধাবন কুণ্ড। দূর থেকে দেখতে পেলাম কেল্লার মতো হনুমানগাড়ি মন্দির। বয়স্ক মানুষদের জন্য এই পথে 100 টাকার বিনিময় হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এখন রাম জন্মভূমি মন্দিরের গেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। বয়স্ক এবং অসুস্থ মানুষদের জন্য এখানে ফ্রিতে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যা আগে থেকে বুক করে রাখাই ভালো। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা অনলাইন ফ্রি সুগম দর্শন পাস বুক করে রেখেছিলাম, তাই রামলালা দর্শনের জন্য আমাদের বিশেষ লাইন দিতে হয়নি। ওয়েবসাইটটির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। রাম মন্দিরের মেন গেট থেকে মূল মন্দিরটি পৌঁছতে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এর নামকরণ হয়েছে জন্মভূমি পথ। মূল মন্দিরে ঢোকার আগে ক্যামেরা বা মোবাইল ফোন লকারে জমা করে দিতে হয়। তাই ইন্টারনেট থেকে পাওয়া কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য মূল মন্দির এবং রামলালার অপরূপ মূর্তি দেখানোর চেষ্টা করলাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাম মন্দির থেকে বেরিয়ে দশরথ মহল যাওয়ার পথে চোখে পড়ল রাসের মেলার মতো সাজানো বেশ কিছু দেবদেবীর মূর্তি। পৌঁছে গেলাম দশরথ মহল। লোকমুখে কথিত আছে রামচন্দ্রের পিতা রাজা দশরথ এই মহলটি বানিয়েছিলেন। এখানে রামচন্দ্র তার বাকি 3 ভাইদের সাথে শৈশবের অনেকটাই কাটিয়েছেন। এই মহলে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি পূজিত হয়। মহলের ভেতরের দেওয়াল ও সিলিং এর কারুকার্য চোখে পড়ার মতো। মহলটির ভেতরে একটি হনুমান মন্দিরও তৈরি হয়েছে। এরপর দেখে নিন কনক ভবন। কথিত আছে রানী কৈকেয়ী রামচন্দ্রের বিবাহের পর সীতাকে এই ভবন উপহার দিয়েছিলেন। কনক ভবন থেকে হনুমানগড়ি যাওয়ার পথে চোখে পড়বে রাজদুয়ার টেম্পল। এখন এসে পৌঁছেছি হনুমানগড়ি টেম্পলের সামনে। লোকমত অনুযায়ী সংকটমোচন হনুমানজি এই হনুমানগড়ি থেকেই গোটা অযোধ্যাকে রক্ষা করেন। রাম মন্দিরের মেন গেটের সামনে বেশ কিছু ভালো ভেজ রেস্টুরেন্ট আছে। আজকের লাঞ্চটা আমরা এখানেই সেরে নিয়েছিলাম। এখানে রাস্তার ধারের বিভিন্ন দোকানে রামলালার বিভিন্ন সাইজের মূর্তি বিক্রি হচ্ছে। এরপর চলে আসুন লতা মঙ্গেশকর চক, যেখানে তানপুরার একটি বিশাল আকৃতির স্ট্যাচু তৈরি করা হয়েছে। পাশেই আছে রাম কি প্যারি, যেখানে সরজু নদীর জলে আপনি সেরে নিতে পারেন একটি পবিত্র স্নান। এরপর
সরজু নদীর তীরে দেখে নিন পবিত্র সন্ধ্যা আরতি। ফেরার পথে অবশ্যই দেখবেন রামকি প্যারিতে অনুষ্ঠিত অপূর্ব লেজার শো, যা আপনার সারাদিনের ভ্রমণের ক্লান্তিকে অবশ্যই ভুলিয়ে দেবে। সারাদিনের অযোধ্যা ভ্রমণ সাঙ্গ করে এবার আমাদের ঘরে ফেরার পালা। তাই পৌঁছে গেলাম অযোধ্যা ধাম স্টেশনে। ডাউন জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা লেট থাকায় খুব সুন্দর করে বানানো এই অযোধ্যা স্টেশন আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখে নিলাম। আমাদের এই একদিনে অযোধ্যা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।